ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে প্রায় এ রাজ্যের ৫,৭০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এই কথা শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও হতাশ, তিনিও মানবিক মুখ্যমন্ত্রী। তিনি ওই সকল চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আপনারা ভেঙে পড়বেন না, আপনাদেরকে এখনো বরখাস্ত করা হয়নি, আপনারা যেমন চাকরি করছেন তেমনই চাকরি করুন, আপনাদের পাশে আমি আছি, আমি রিপিটিশন করব, আপনাদেরকে পুনরায় ওই জায়গায় পূর্ণ মর্যাদায় বসাবো। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে। অপরদিকে এই অসহায় পরিবারদের হাইকোর্টের রায় দিয়েছিলেন সেই ৫,৭০০ শিক্ষকের চাকরি চলে গিয়েছিল সেই বিচারক হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। এখন উনি বিজেপির এমপি, এখন উনি কাঁদছেন, দরদ দেখাচ্ছেন, আর ওই অসহায় চাকরিহীন শিক্ষকদের পাশে এসে মরা কান্না কাঁদছেন। অপরদিকে যাকে বাংলার মুখ্যমন্ত্রী নোবেল দেওয়ার জন্য নোবেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে যাতে উনি নোবেল পান, আইনের ক্ষেত্রে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই অসহায় চাকরি চলে যাওয়া মানুষদের, শিক্ষকদের বিরুদ্ধে কেস লড়ে নিজেকে বহু ভাব বানাচ্ছেন। এখন উনি বড় বড় কথা বলছেন। সেদিনই তো ওনার জন্যই এত শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। তাই আপনাদেরকে সবিনয় নিবেদন করছি, যিনি লড়াই করছেন, যিনি রিপিটিশন করছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কথা মতো চলুন। অযথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তী বা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলির কথা মতো অযথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন না। চাকরি কিন্তু এরা বাঁচাতে পারবে না। বিজেপি, সিপিএম কোনোদিনই চাকরি বাঁচাতে পারবে না। আপনাদের চাকরি কিন্তু মমতা ব্যানার্জি রক্ষা করবে। সেই কারণেই বলছি, অযথা রাজ্যের সম্পত্তি ভাঙচুর, পুলিশ প্রশাসনের ওপর হাত এবং অযথা অযুক্তিকর অরাজনৈতিক উস্কানিমূলক কাজ করে নিজেদের বিপদ নিজেরাই টেনে আনবেন না। কিছু শিক্ষক আছেন যারা বিজেপি বা সিপিএম এর মদতপুষ্ট, যারা সিপিএম এর অঙ্গুলি হেলনে এই সমস্ত জাতীয় সম্পত্তি ভাঙচুর করছেন, অযথা পুলিশ কর্মীদের মারধর করছেন, সেটা করবেন না। আপনারা যে রাজনৈতিক করুন না কেন, যে দলকেই সমর্থন হন না কেন, আপনার কিন্তু বাংলার শিক্ষক, আপনাদের মানবিক মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আগে আপনাদের চাকরিটা বাঁচাক, তারপর না হয় সিপিএম বিজেপির হয়ে দালালি করবেন, মমতা ব্যানার্জির কেচ্ছা করবেন, মমতা ব্যানার্জিকে কুরুচিকর স্লোগান দিয়ে রাস্তায় নামবেন। অযথা এরকম অযৌক্তিকর আন্দোলন করে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। হোক না মমতা ব্যানার্জি আপনাদের কাছে খারাপ, হোক না মমতা ব্যানার্জি আপনাদের কাছে বিরোধী দলনেত্রী, লড়াই করছেন করুন, একটু ভরসা রাখুন, একটু ঠান্ডা হন। শিক্ষককুল আপনারা বাঁচবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, জেলা বার্তার পক্ষ থেকে একটু ধৈর্য ধরুন, একটু ঠান্ডা হন, দেখেন আপনারা যোগ্য সম্মান নিয়ে আপনাদের কর্মস্থানে ফিরে আসবেন। কিন্তু এবার সুপ্রিম কোর্টই আমাদের সময়সীমা বেঁধে দিয়েছেন 3 মাস। মানে রায়ে 3 মাসের কথাটা উল্লেখ নেই, কিন্তু আমরা আশা করছি যে 3 মাস এসএসসি যে দাবি করছে, এসএসসি বলছে যে সুপ্রিম কোর্ট যে দাওয়াই দিচ্ছে যে বিকল্প পথ সুপ্রিম কোর্ট তাদের রায় রেখেছে, তাহলে সেটা 3 মাসে করা, তার আগেই করা সম্ভব বলে এসএসসি মনে করেছে এবং এসএসসি সেটা জানিয়েওছে। এই যে তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশন দিয়েছে। অপশনটা কি? যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন, পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে। 3টে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা মাথায় রাখুন, ভালো করে কোর্টের আইনটা পড়ুন। আমি এখন ল অনুযায়ী বললাম, অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি, আই ক্লারিফাইড. Next our clarification we will ask through our advocate to the highest court, and after us getting the clarification I think we'll be able to clear our position clearly. But now আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড।